সমদর্শন শ্রীরামকৃষ্ণ। গৌরী ভৌমিক, পত্রিকার ৩৩তম বর্ষ, ষষ্ঠ সংখ্যা, মার্চ ২০২০। শ্রীরামকৃষ্ণের জীবনে বেদান্ত প্রতিপাদ্য ব্রহ্মানুভূতির চরম প্রকাশ দেখা যায়। জগতের সমস্ত কিছুকে যেমন ব্রহ্মময় দেখেছেন, তেমনি যে সত্তায় জগৎ জোরে রয়েছে নিজেকে তার এক অভিন্ন প্রকাশ বলে তিনি বোধ করেছেন। তাই অন্যের ব্যথা তাঁর বুকে বেজেছে। তীর্থযাত্রার পথে নিরন্ন জীর্ণবস্ত্র কঙ্কালসার মানুষগুলিকে দেখে গোঁ ধরে তাদের মাঝে গিয়ে বসেছেন। হয় তাদের একমাথা করে তেল, কাপড় আর পেট ভরে ভাত দিতে হবে, নয়তো তাঁর তীর্থযাত্রা এখানেই স্থগিত। শ্রীমদ্ ভাগবতে দেখা যায়, সর্বভূতেষু ইয়ঃ পশ্যেদ ভগবদ্ ভাবনমাত্মনঃ ভূতানি ভগবত্যাত্মন্যেষ ভাগবতোত্তমঃ। তিনিই শ্রেষ্ঠ ভক্ত, যিনি সর্বভূতে সেই ভগবানের সত্তা উপলব্ধি করেন এবং সর্বভূতকে ভগবানে তথা নিজের আত্মায় অবস্থিত দেখেন। এই আত্মবৎ অনুভূতির জন্যই নবীন দুর্বাঘাস পদদলিত হতে দেখলে বা বেলপাতা তুলতে গাছের আঁশ খানিকটা উঠে এলে শ্রীরামকৃষ্ণ বেদনা অনুভব করেছেন। কালীবাড়ির চাঁদনির ঘাটে দুই মাঝি পরস্পর বিবাদে লিপ্ত হয়ে একজন আরেকজনের পিঠে প্রবল চপেটাঘাত করলে শ্রীরামকৃষ্ণ তীব্র যন্ত্রণায় কোকিয়ে উঠেছেন। তাঁর পিঠ লাল হয়ে ফুলে উঠেছে, যেন সদ্য আঘাত করা হয়েছে। এই রকম অনুভূতি কেবল ব্রহ্মজ্ঞ পুরুষেই সম্ভব। এই রকম সমদর্শিতা লাভকে শ্রীরামকৃষ্ণ সাধনার চরম পর্যায় বলে মনে করতেন। বলতেন, সর্বভূতে ব্রহ্মদর্শন বা ঈশ্বর দর্শন শেষ কালের কথা। তিনি নিজে তার সাধন জীবনের প্রথম পর্বে দ্বৈতভাবের সাধন করেছিলেন। তখন তাঁর কাছে দ্বৈত সত্তা, মা জগজ্জননী একটি এবং তিনি নিজে মার দর্শন লাভের জন্য ব্যাকুল বালকটি। কিন্তু ভগবৎ দর্শনের পর বোধ হয় তিনিই জীব, জগৎ, চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। পূর্ণ জ্ঞানের পর অভেদ। পরে শ্রীরামকৃষ্ণ ভক্তদের কাছে বলতেন, আমি একদিন দেখলাম এক চৈতন্য, অভেদ। প্রথমে দেখালে অনেক মানুষ, জীবজন্তু রয়েছে, তার ভিতর বাবুরা আছে, ইংরেজ, মুসলমান, আমি নিজে, মুদ্দ ফরাস, কুকুর, আবার একজন দেড়ে মুসলমান, হাতে এক শানকি, তাতে ভাত রয়েছে। সেই শানকির ভাত সব্বাইয়ের মুখে একটু একটু দিয়ে গেল, আমিও একটু আস্বাদ করলুম। তাঁর টাকা ও মাটি সমজ্ঞান করার কথা প্রায় প্রবাদে পরিণত, কিন্তু সেটি শুধু তার মুখের কথা ছিল না, এ কথার মূল তার অনুভূতির গভীরে প্রথিত। এই জন্যই সমকালীন সমাজের জাতি, ধর্ম, বর্ণভিত্তিক বিভেদের অনুশাসনকে অতিক্রম করেছিলেন তিনি। তিনি ছিলেন প্রেমের মূর্ত বিগ্রহ। তাঁর অনর্গল প্রেম প্রবাহে যেমন স্নাত হয়েছেন নরেন্দ্র প্রমুখ উচ্চকোটির সংসার ত্যাগী অন্তরঙ্গগণ, তেমনি বাদ পড়েননি তথাকথিত নিজ জাতিভুক্ত ধনী কামার্নি, চিনু শাঁখারি, রজক, ম্যাথর, বৃন্দেঝি, ভগবতী দাসী, ডাকাত ইত্যাদি। নরেন রাখালের জন্য তিনি যেমন প্রসাদী মিছরি সন্দেশ তুলে রাখতেন, তেমনি বৃন্দেঝির জলখাবারের ভাগটুকু যেন ঠিক থাকে সেদিকেও তাঁর তীক্ষ্ণ নজর থাকত। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।